নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছাল খোলা ট্যাংরা মাছ। এখানে আমি 1 কেজি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এবার কড়াতে 3 চামচ সর্ষের তেল গরম করে দুটো টুকরো করা আলু ভেজে নেব। আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভাজতে হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে। প্রথমে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে ব্রাউন করে ভেজে নেওয়ার পর দুটো কুচনো পেঁয়াজ দেব। এবার পেঁয়াজ আর রসুন ভাজার পর দেব 1 চামচ আদা বাটা। এবার সমস্ত কিছু 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। তারপরে দেবো একটা টমেটো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার। এবার মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার দেব ছাল খোলা ট্যাংরা মাছ। মাছগুলো খুব ভালো করে মশলার সঙ্গে 5 মিনিট ধরে মেশাতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুললাম। ঢেকে দিয়েছি বলে একটু জল বেরিয়েছে। অনেকেই কিন্তু এই মাছ খেতে পছন্দ করেন না গন্ধের জন্যে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাছ আর আলুগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 মগ গরম জল। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 15 মিনিট ফোটানোর পর আমি ঢাকনা খুললাম। মাছ আমাদের প্রায় হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো ভাজা মশলা। ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, চাল ভাজা, এই সমস্ত কিছু দিয়ে আমি ভাজা মশলাটা করেছিলাম। এই মশলাটা দিলে আলাদাই একটা সেন্ট আসবে। এবার দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।